হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফ্যাশন অ্যান্ড বিউটি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকে আমি যে মেকআপটা তোমাদের সাথে শেয়ার করেছি এটা হচ্ছে বেঙ্গলি ট্রেডিশনাল আশীর্বাদ লুক। তো তোমাদের যদি এই লুকটা ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করো এবং কমেন্ট করো এবং তোমাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করো। তো চলো মেকআপটা শুরু করি। প্রথমে আমি ফেস ওয়াশ দিয়ে মুখটাকে ধুয়ে এসেছি। তো তোমরাও মুখটাকে আগে ক্লিন করে নেবে ফেস ওয়াশ দিয়ে ধুয়ে। এবার আমি ইউজ করছি এখানে বায়োটিকের কিউকাম্বার টোনার। তোমরা চাইলে এখানে অন্য কোনো টোনারও ইউজ করতেই পারো। আমি ভালোভাবে টোনারটা ইউজ করে নিচ্ছি এখানে আমার মুখের মধ্যে। এবারে আমি ইউজ করব ময়শ্চারাইজার। এটা হচ্ছে নিভিয়া সফট ক্রিম ময়শ্চারাইজার। এটা উইন্টার সিজনের জন্য খুবই ভালো। তোমরা অল স্কিন টাইপে এটা ইউজ করতে পারো। আমি এটা পার্সোনালি সবসময় ইউজ করে থাকি, আমার খুব ভালো লাগে এই ময়শ্চারাইজারটা। এবারে আমি প্রাইমার ইউজ করছি এখানে পিএসসির ক্রিম বেস প্রাইমার। উইন্টারে সবসময় ক্রিম বেস প্রোডাক্ট ইউজ করার চেষ্টা করবে, তাহলে স্কিনটা ফ্ললেস লাগবে, কারণ উইন্টারে আমাদের স্কিনটা ড্রাই হয়ে থাকে খুব বেশি। তো আমি অ্যাপ্লাই করে নিলাম প্রাইমারটাকে। এবার আমি আইব্রোটা ড্র করে নিলাম। এখন আমি আমার স্কিনের মধ্যে যে ডার্ক সার্কেল আছে এগুলো কালার কারেকশন করে নেব আমি কনসিলার দিয়ে। তো আমি এখানে পার্পেলের একটি কনসিলার প্যালেট নিয়েছি, অরেঞ্জ কালার কারেক্টার লাগিয়ে নিচ্ছি আমি আমার চোখের নিচে, উপরে, আপার লিপে, যেখানে যেখানে ডার্ক স্পট আছে। তোমরা এটা স্কিপ করতে পারো, যাদের ডার্ক স্পট নেই, মুখের মধ্যে কোনো প্রবলেম নেই, তারা এটা স্কিপ করতে পারো। আর আমার মতো যদি ডার্ক সার্কেল থাকে, আপার লিপও ডার্ক স্পট থাকে, তাহলে তোমরা অরেঞ্জ কালার কারেক্টার দিয়ে কারেকশন করে নেবে। চাইলে তোমরা এখানে অরেঞ্জ লিপস্টিকও ইউজ করতে পারো যদি তোমাদের কাছে কোনো কনসিলার না থাকে। এবার আমি আই মেকআপটা করে নিচ্ছি। সরি, এটা আমার আঠা খুলে গেছে। তো আমি এখানে অরেঞ্জ কালারের শাড়ি পরেছি, তো তার জন্য আমি এখানে অরেঞ্জ কালারটা নেব এবং গোল্ডেন কালার আছে আমার শাড়ির বর্ডারের মধ্যে, তো তাই আমি গোল্ডেন কালারটাও ইনার কর্নারে লাগাবো। ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। এবার আমি আমার কাট ক্রিজ করে নেব কনসিলার দিয়ে। আমার আগের কনসিলার প্যালেটটা দিয়ে আমি সামনের জায়গাটা কাট করে নিচ্ছি এবং ভালোভাবে বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করব। এবার আমি ইনার কর্নারে আমি যে শিমার কালারটা আছে, ইয়েলো কালার বা গোল্ডেন কালারের, ওটা আমি লাগিয়ে নেব। তো আমি যে জায়গাটাতে কনসিল করেছি ওই জায়গাটাতেই আমি লাগিয়ে নিলাম। এবার আমি ইউজ করছি ফাউন্ডেশন। এখানে আমি ফরএভার 52 এর ফাউন্ডেশন ইউজ করছি। তোমরা যে কোনো ফাউন্ডেশন ইউজ করতে পারো, শুধু আমার মেকআপের স্টেপগুলি তোমরা ফলো করো, তাহলেই হবে। তো আমি ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করে নিচ্ছি ভালোভাবে আমার মুখের মধ্যে। ফাউন্ডেশনটাকে সবসময় ভালোভাবে ব্লেন্ড করবে, গলায় কানের মধ্যে লাগাবে। আমি হাফ করেছি আমার ফেসের, এখন হাফ ফেসটা করে নেব। আমার ব্লেন্ডিংটা হয়ে যাচ্ছে, গলাতেও আমি ব্লেন্ড করে নিচ্ছি ফাউন্ডেশনটাকে, না হলে মুখটা আর গলার মধ্যে ডিফারেন্স হয়ে যায়। তো ব্লেন্ড করে নিচ্ছি, দেখো। এবারে আমি কনসিলার নিয়েছি সুইস বিউটির কনসিলার। তোমরা সবসময় তোমাদের স্কিন টোন থেকে একটু ফেয়ার কনসিলার ইউজ করো, তো তাহলে ভালো হয়। আমি এখানে ইউজ করছি আমার স্কিনের থেকে ফেয়ার স্কিন টোনের কনসিলার, সুইস বিউটির এটা। ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এবার আমি এখানে ইউজ করছি রেভুলেশনের লুজ পাউডার। তো এটা দিয়ে আমি আমার ফাউন্ডেশনটাকে ভালো করে সেট করে নেব। তো অল্প প্রোডাক্ট নেব, আমি পুরো মুখের মধ্যে সেট করে নিচ্ছি ফাউন্ডেশনটাকে, গলাতেও দিলাম। এবার আমি কন্ট্রোল করে নেব সুগারের কন্ট্রোল প্যালেট দিয়ে। নোজটাকেও কন্ট্রোল করব। যাদের
ডবল চিন আছে তারাও চিনের মধ্যে কন্ট্রোল করতে পারো। আমি কন্ট্রোল করে নিলাম। এবার আমি এখানে সুইস বিউটির ব্লাশার ইউজ করছি। এই ব্লাশারটা খুবই ভালো এবং প্রাইসটাও খুব কম, 250-র মধ্যে তোমরা এই ব্লাশারটা পেয়ে যাবে। খুবই ভালো এই ব্লাশারটা, বলছি আমি, ট্রাস্ট মি। তোমরা একবার ইউজ করে দেখো, নাইকাতে পেয়ে যাবে এটা তোমরা। আমি ব্লাশার করে নিলাম। এবার আমি এখানে লিপ বাম লাগাচ্ছি, ভেসলিন। এখন আমি লিপস্টিক, ল্যাকমির লিপস্টিক, লিকুইড লিপস্টিক লাগাচ্ছি। লাইনার কাজল পরে নিলাম। এবার আমি আমার আইয়ের উপরে যে কালারটাকে আমি লাগিয়েছি, এই দুটো কালারটাকে আমি আমার আইয়ের নিচেও স্মাচ করব কাজলের সঙ্গে। তো দেখো কিভাবে স্মাচ করে নিচ্ছি আমি। ভালোভাবে মিশিয়ে নেবে। আইশ্যাডো এবং কাজলটাকে সুন্দরভাবে ব্লেন্ড করে নিলাম। এখন আমি পিএসসির মেকআপ ফিক্সার ইউজ করলাম আমার পুরো মেকআপটাকে সেট করার জন্যে। এবার আমি হাইলাইটার ইউজ করছি, আইল্যাশ ইউজ করলাম। এবার আমি হাইলাইটার ইউজ করব দুটো শেডকে মিক্স অ্যান্ড ম্যাচ করে। তো দেখো, এবার চলে আসছি হেয়ার স্টাইলে। মিডিলে আমরা সিতিটা করে তারপর পার্টিশন করে নেব ইয়ার টু ইয়ার। এবার ব্যাক কম্বিং করে নেব পেছনের চুলগুলিকে, যাতে বাউন্সি লাগে চুলটা। ব্যাক কম্বিং করে নিচ্ছি আমি। দেখো, অল্প অল্প ব্যাক কম্বিং করলেই হবে, বেশি করার দরকার নেই। সামনেও করে নেব আমি, তাহলে চুলগুলি একটু ফুলা ফুলা লাগবে, হেয়ার স্টাইলটা করতে সুবিধা হয়। এবার আমি আমার ব্যাক কম্বিংটা সেরে নিলাম। সামনের সব চুলে আমি ব্যাক কম্বিং করলাম। এবার আমি একটা পাফ করে নেব পেছনের চুলগুলো দিকে একসঙ্গে নিয়ে আমি এখানে ক্লিপ লাগিয়ে নেব। আমি লাগিয়ে নিলাম। এবার আমি আমার টিকলিটা পরে নেব আগে, যেহেতু আমি সাইড পার্টিশন করব। টিকলিটা পরে নিলাম। এবার আমি এক সাইডে আমার চুলগুলোকে নিয়ে নেব এবং কিছুটা চুল আমি এদিকে আমার লেফট সাইডে রেখে দেব। দেখো, এইভাবে সাইড পার্টিশন করে নিলাম। এবার আমি আমার পেছনের সব চুলগুলিকে নর্মালি আমরা যে হেয়ার বান করি এরকম আমি বেঁধে নিলাম। এবার আমি আমার রাইট সাইডের চুলগুলোকে সুন্দর করে আঁচড়ে নিয়ে সুন্দর করে আমি সেট করে নিচ্ছি, ক্লিপ দিয়ে আটকে নেব। এবার এইভাবে ভালো লাগছে না, এইভাবে ঠিক আছে। আর লেফট সাইডের চুলগুলোকে একদম আমি উপরের দিকে আঁচড়ে নিয়ে সুন্দরভাবে ক্লিপ লাগিয়ে নেব পেছন দিকে। তো একদম ইজি না হেয়ার স্টাইলটা। এবার আমি গাজরাটা লাগিয়ে নেব। এটা আর্টিফিশিয়াল গাজরা, আমি ক্লিপ দিয়ে আটকে নিচ্ছি। আমার লুক কমপ্লিট। তো কেমন লাগলো তোমাদের কাছে এই লুকটা আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানিও বন্ধুরা। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা।